চুয়াডাঙ্গায় আছেন রিপোর্টার মাহফুজ মামুন। টানা কয়েকদিন তাপদাহ অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গায়। তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপদাহের কারণে চুয়াডাঙ্গার ফসল ও সবজির ক্ষেতের উপরও প্রভাব পড়তে শুরু করেছে। তাপদাহে নষ্ট হচ্ছে ধান এবং সবজির ক্ষেত। চুয়াডাঙ্গাতে এ মৌসুমে বোরো ধান আবাদ করা হয়েছে প্রায় ৩৫,৭০০ হেক্টর জমিতে, আর সবজি রয়েছে প্রায় ৬,৫০০ হেক্টর জমিতে। বোরো ধান থোড় যেগুলো আসছে, থোড় থেকে ফুল বেরোনোর সাথে সাথে সূর্যের তাপের কারণে সেগুলো শুকিয়ে চিটে হয়ে যাচ্ছে। আর ধান, যে ধানগুলো পেকে গেছে সেই ধানগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে। ধানগুলো পড়ে যাওয়ার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সবজির রয়েছে হচ্ছে পুঁই শাক, লাল শাক, ঢেঁড়স সহ বিভিন্ন সবজি রয়েছে। সবজিগুলো গরমের কারণে সবজি খেতেও ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। সবজির ফলন এতটাই বিপর্যয় নেমে এসছে, সেটা বলে বোঝানোর মতো নয়। কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকভাবে। অনেক কৃষক হচ্ছে এই অতি গরমের কারণে হচ্ছে ধান কেটে নিচ্ছে মাঠ থেকে। তার মানে কাঁচা ধান একরকম বাধ্য হয়ে কাটতে হচ্ছে কৃষকদেরকে। আর একদিকে জেলায় দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকের অভাব। শ্রমিকরা গরমের কারণে তারা মাঠে দীর্ঘ সময় কাজ করতে পারছে না বলেই শ্রমিকরা হচ্ছে কাজে আসছেন না ধান কাটার জন্য। ধানের মাঠে অনেক গরম থাকে সকাল থেকে। গরমের প্রভাবের কারণেই হচ্ছে কৃষকরা হচ্ছে ধান 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 কাটতে পাচ্ছেন না শ্রমিকের অভাবে। আর কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে বিকালের পরে সেচ, কীটনাশক এবং সার দেওয়ার জন্য। নয়তো সকালে কীটনাশক সার ব্যবহার করলে হচ্ছে কৃষি জমি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ।